আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বাংলা ব্যাকরণের ৩য় নম্বর ভিডিওতে পরিচ্ছেদ ৯, ১০, ১১, ১২ নিয়ে হাজির হচ্ছি। পরিচ্ছেদ ৯, শব্দ ও পদের গঠন। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে বলে শব্দ। শব্দমূলের এক নাম প্রকৃতি, ক্রিয়ামূলের অন্য নাম ধাতু। সাংবাদিক শব্দের প্রকৃতি ইক। উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলে সাধিত শব্দ। শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বৈত। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে বলে লগ্ন। কোনটি সাধিত শব্দ? হাট বাজার। লগ্ন কত প্রকার? ৪ প্রকার। বিভক্তি, নির্দেশক, বচন, বলক। ছেলেরা ক্রিকেট খেলে, এ বাক্যে অলগ্ন পদ কোনটি? ক্রিকেট। কোনটি মৌলিক শব্দ? চাঁদ। কোনটি নির্দেশক টুকু শব্দ শুধু রূপতত্ত্বের আলস্য? উপসর্গ শব্দের পূর্বে, প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়। শব্দ গঠন কারণে শব্দ দুই শ্রেণীর, মূল শব্দ ও সাধিত শব্দ। পরিচ্ছেদ ১০, উপসর্গ দিয়ে শব্দ গঠন। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার হয়? ছোট। প্র, পরা, অপ, সম, নি কোন উপসর্গ উদাহরণ? তৎসম উপসর্গ। উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। বাংলা বা খাঁটি বাংলার উপসর্গ কয়টি? ২১টি। নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? আ, সু, বিনি। তোমরা সহজে মনে রাখবে আশু, বিনি। নিধাগ শব্দে নি উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে? আতিশয্য। কোন গুচ্ছের সবগুলো উপসর্গ খাঁটি বাংলা? অজ, আন, ইতি, পাতি। অবেলা শব্দের অ কোন উপসর্গ? বাংলা। কোন ৪টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে পাওয়া যায়? আ, সু, বিনি। অজ ও অগা কোন উপসর্গ? খাঁটি বাংলা। উপকূল শব্দটি কি দ্যোতনা প্রকাশ করে? নিকট। প্রতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিরোধ। পরীক্ষা শব্দের পরি উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? সম্যক রূপে। আরবি উপসর্গ কোনটি? লা। কোন উপসর্গটি ফরাসি উপসর্গ যুগে গঠিত? বকলম। নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? পার্সি। কোনটি বিদেশি উপসর্গ? নিম। ব্যাকসুর শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? না। হিসেবে গরমিল থাকলে খাস মহল লাটে উঠবে। এই বাক্যর উপসর্গগুলো হলো আরবি। আরবি উপসর্গে গঠিত শব্দ কোনটি? খাস খবর। লাপাত্তা শব্দে লা কোন শ্রেণীর উপসর্গ? আরবি। সুকার শব্দের সু কোন প্রকার উপসর্গ? খাঁটি বাংলা। খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে? সুনজর। কদাকার শব্দে কদ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত। অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। আতিশয্যের অর্থে সু উপসর্গটি ব্যবহার হয়েছে কোনটিতে? সুনিপুণ। সংযোগবাদ, সংবাদ। সংযোগপূর্ণ, সম্পূর্ণ। হাবাত এর দ্যোতনা শব্দ অভাব। আধিক্য অর্থে কোন উপসর্গ ব্যবহার হয়? প্র। পরিচ্ছেদ ১১, প্রত্যয় দিয়ে শব্দ গঠন। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যে সব শব্দাংশ যুক্ত হয়, নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে বলে প্রত্যয়। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোরা। নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? জ্যাঠামি। মালিক অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? জমিদারি। অবজ্ঞা অর্থে আ প্রত্যয় যুক্ত হয়েছে কেষ্ট। প্রত্যয় কত প্রকার? ২ প্রকার। অপত্যয় অর্থে স্ন প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? যাদব। সদৃশ অর্থে প্রতি উপসর্গটি যুক্ত হয়েছে কোন শব্দে? প্রতিমূর্তি। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? আও। বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? আনে। কেবল ভাববাচ্য কোন প্রত্যয় যুক্ত হয়? অ। বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার? ২ প্রকার। শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে কোনটিতে?
জ্যাঠামি করো না। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। মোড়ক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল মোড় যোগ অক। দোলনা এর প্রকৃতি প্রত্যয় কোনটি? দোল যোগ অনা, দোলনা। এভাবে ফাটক এর প্রকৃতি প্রত্যয় ফট যোগ অক, ফাটক। কপ যোগ অট, কপট। দৃশ যোগ অনীয়, দর্শনীয়। মহৎ যোগ ইমন, মহিমা। ঢাকা যোগ আয়, ঢাকায়। সর্বজন যোগ ইন, সর্বজনীন। ক্রি যোগ তব্য, কর্তব্য। রাত যোগ না, রান্না। বৃদ্ধ যোগ মান, বর্ধমান। পিকা যোগ সে, প্যাকাশে। বস যুক্তি, উক্তি। সল যোগ ইষ্ণু, সলিষ্ণু। কৃতপ্রত্যয় সাধিত শব্দটিকে কি বলা হয়? কৃদন্ত পদ। এছাড়া তোমরা 35 পৃষ্ঠায় বিভিন্ন অর্থ প্রত্যয়যুক্তগুলো শিখে নেবে। পরিচ্ছেদ 12, সমাস প্রক্রিয়া শব্দ গঠন। বাক্য পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়াকে বলে সমাস। সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ। যে সব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলে ব্যাস বাক্য। সমাস মূলত কত প্রকার? 4 প্রকার। সমাসবদ্ধ পদের প্রথম অংশ পূর্বপদ, আর সমাসবদ্ধ পদের দ্বিতীয় অংশ পরপদ। সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত। চন্দ্রমুখ এর ব্যাস বাক্য চন্দ্রের ন্যায় মুখ। এটি হলো উপমিত কর্মধারয় সমাস। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদে কোনো পরিবর্তন হয় না তাকে বলে অলোক বহুব্রীহি। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষ্য। যেগুলো সত্য সেগুলো উপমান কর্মধারয় সমাস, যেমন কাজল কালো, তুষার শুভ্র। যে ব্যাস বাক্যগুলো মিথ্যা সেগুলো উপমিত কর্মধারয় সমাস, যেমন সিংহ পুরুষ, চন্দ্রমুখ। সিংহ পুরুষ কখনো সিংহ হতে পারে না, আর মুখ কখনো চন্দ্র হতে পারে না। মহাকীর্তি এর ব্যাস বাক্য মহতি যে কীর্তি। বিষাদ সিন্ধু, মনমাঝি, রূপক কর্মধারয় সমাস। অরুণ রাঙ্গা উপমান কর্মধারয় সমাস। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ কি সমাস? কর্মধারয় সমাস। পূর্বপদ সংখ্যাবাচক হলে সেগুলোকে কি সমাস বলে? দ্বিগু কর্মধারয়, যেমন চৌরাস্তা, ত্রিপলা। সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তার নাম তৎপুরুষ সমাস। ছেলে ভুলানো, মধুমাখা, বিয়ে পাগলা, তেলে ভাজা প্রভৃতি তৎপুরুষ সমাস। হাতাহাতি, কানাকানি কোন সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি। বহুবাদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি। জমা খরচ কোন শব্দ যোগে দ্বন্দ্ব সমাস বিপরীতার্থক? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী বহুব্রীহি। গরুর গাড়ি কোন সমাসের উদাহরণ? অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ। তোমাদের ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 12 এর অনুশীলনী গুলো অবশ্যই পড়ে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।